ওয়েলকাম টু মানি টক উইথ দীপ। যারা ভাবছিলেন আজকে মার্কেটে একটা বড় রকমের তেজি আসবে তারা হয়তো কিছুটা ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছেন। আমি কিন্তু আমার আগের ভিডিওতে যেটা শনিবারে আপলোড হয়েছিল তাতে কিন্তু বলেই দিয়েছিলাম যে মার্কেটে কিন্তু খুব বড় কিছু মুভ আসবে না। তো যারা ডেইলি ভিডিও আপডেটটা ফলো করছেন এই চ্যানেলে তারা আগে থেকেই জানতেন যে এরকম মুভ একটা আসতে চলেছে। আর এই সপ্তাহের আলোচনা করে নিই কদিন মার্কেট খোলা আছে। এই সপ্তাহে কিন্তু পুরো 5 দিনই মার্কেট খোলা আছে। এই সপ্তাহে কোনো ছুটি নেই। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের মার্কেটের সবথেকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের আজকে একটা স্টকে বিশাল বড় ফল দেখা গেছে, প্রায় 20%-এর ওপর ফল দেখা গেছে। কেননা এই ব্যাংকে একটা 590 কোটি টাকার ফ্রড এখনো পর্যন্ত সামনে এসছে, আরও বেশি টাকার হতে পারে এটা হয়েছে চণ্ডীগড় ব্রাঞ্চে। এই ফ্রডটার পেছনে ব্যাংকের এমপ্লয়িদেরই হাত আছে বলে খবর থেকে জানতে পারা যাচ্ছে। এটা করেছে হরিয়ানা গভর্নমেন্টের অ্যাকাউন্ট থেকে এই ফ্রডটা হয়েছে আর কি। এখানেতে ফোর্জ চেক ইউজ হয়েছে, যেটাকে এক প্রকার কি বলা যায়, একটা ফ্রড চেক ইউজ করে হরিয়ানা গভর্নমেন্টের অ্যাকাউন্ট থেকে টাকাটা তোলা হয়েছে এবং টাকাটার পরিমাণ 590 কোটি টাকা, যেটা আইডিএফসি ফার্স্ট ব্যাংকের একটা কোয়ার্টারের প্রফিট 503 কোটি টাকা, তার থেকেও বেশি। এর জন্য কি করেছে হরিয়ানা গভর্নমেন্ট, যেসব প্রাইভেট ব্যাংকের সাথে হরিয়ানা গভর্নমেন্টের অ্যাকাউন্ট আছে, আইডিএফসি ফার্স্ট ব্যাংক, ইউ স্মল ফিনান্স ব্যাংক, এইসব ব্যাংক থেকে কি করতে চাইছে, অ্যাকাউন্ট উইথড্র করে নিতে চাইছে হরিয়ানা। এমনকি হরিয়ানা গভর্নমেন্ট এই পর্যন্ত এই বিবৃতিও সামনে আসতে খবরে দেখা গেছে যে কোনো প্রাইভেট ব্যাংকের সঙ্গে আর কোনো পার্টনারশিপেই যেতে চাইছে না। এটা আইডিএফসি ব্যাংকের আজকে স্টক মার্কেটে যে ফল এসছে, এটা অনেকেই কারণটা জানতে চাইছেন যে কেন এত বড় ফল এসছে। এটা হচ্ছে তার মেন কারণ যে 590 কোটি টাকার প্রায় ফ্রড পাওয়া গেছে, যেটাতে এখনো পর্যন্ত আরবিআইও ক্লারিফিকেশন দিয়েছে যে এটাতে পুরো ব্যাংকিং সেক্টরের উপরে কোনো প্রভাব আসবে না, কিন্তু এই ব্যাপারে তারাও ইনভেস্টিগেশন করছে এবং নানান কমিটি নিয়ে এই ব্যাপারে ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে অলরেডি। আচ্ছা, রেলটেলের সাথে টাটা কমিউনিকেশনের একটা জয়েন্ট ভেঞ্চার শুরু করছে, যেটা এআই রেডির একটা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে সাহায্য করবে এবং এর যে প্রসেসটা আছে সেই প্রসেসটাকে আরও স্মুথ করবে। এছাড়াও রেলটেলের আর একটা খবর জানা যাচ্ছে যে 1136 কোটি টাকার একটা নতুন কন্ট্রাক্ট পেয়েছে, যার ফলে আজকে রেলটেলের শেয়ারের 2% আপ দেখতে পাওয়া গেছে। আদানি পোর্টসের শেয়ার আজকে 3.5% আপ ছিল, কারণ তারা একটা আয়রন ওর নিয়ে একটা এমইউ সাইন করেছে এমএনডিসির সঙ্গে এবং ব্রাজিলের ভ্যাল এসের সঙ্গে। এনএসই 10 গ্রাম গোল্ডের ফিউচার লঞ্চ করছে, যেটা 16ই মার্চের পরে দেখতে পাবো আমরা সেবির অ্যাপ্রুভাল পেলেই। এটা আগে আমরা দেখতে পেতাম গোল্ড এইসব কমোডিটিগুলো এমসিএক্সে দেখতে পেতাম, এখন এবারে এনএসিতেও এই গোল্ড নিয়ে আমরা ফিউচারে ট্রেড করতে পারবো, আশা করা যাচ্ছে মার্চের 16 তারিখের পর থেকে। আচ্ছা, হ্যালের আর একটা খবর এসছে, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের, যেটা একটা মহারত্ন কোম্পানি। এই কোম্পানির আজকে কিছুটা মার্কেটে ফল দেখতে পাওয়া গেছে। এর একটাই কারণ, সেটা খবর থেকে যেটা জানতে পারা যাচ্ছে যে এর একটা ফাইটার জেট ক্র্যাশ রিপোর্ট এসছে, যদিও পাইলট সেখানে সেফ আছে, কিন্তু হ্যালের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে এরকম কোনো খবর নেই, এই খবরটা পুরোপুরি ফেক। কিন্তু এই খবরটা আসার জন্যই মার্কেটে একটু হ্যালের শেয়ারের আজকে পতন দেখতে পাওয়া গেছে। ট্রাম্পের যে ট্যারিফ, সেটা নিয়ে গত ভিডিওতেই আলোচনা হয়েছিল, 10% ট্যারিফ বাড়িয়েছিল এবং সেই ভিডিওতেই আমি রুলটা বলে আলোচনা করেছিলাম যে আপ টু এই রুল অনুযায়ী 15% ট্যারিফ বাড়ানো যেতে পারে। ট্রাম্প তারপরে সেটাই করেছে এবং রুলের যেটা হাইয়েস্ট লিমিট ছিল 15%, সেই 15%ই ট্যারিফ লাগিয়ে দিয়েছে সমস্ত দেশের সমস্ত ট্রেডের ওপরে। এবার এটা দেখা যাক যে এর ইম্প্যাক্টটা কী পড়ে। এইগুলোই ছিল খবর। আজকের সব থেকে বড় খবর এটাই যে আইডিএফসি ব্যাংকে যে ফ্রডটা দেখতে পাওয়া গেছে 590 কোটি টাকা, যেটা খুব একটা কম অ্যামাউন্ট নয়, যথেষ্ট বড় অ্যামাউন্টের একটা ফ্রড দেখতে পাওয়া গেছে। এই ফ্রডটা নিয়ে এখন ইনভেস্টিগেশন চলছে। এর পেছনে তো 4 জন এমপ্লয়ির হাত আপাতত জানতে পারা গেছে, এর পেছনে আরও কারা কারা আছে সেটা ইনভেস্টিগেশন করলে খবরে আসলেই আপনাদের জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, এবার আমরা দেখে নিই একটু কোন আইপিওর কীরকম কী জিএমপি চলছে। গার্ডিয়াম আইভিএফ আইপিও, যেটা কালকে ক্লোজিং হয়ে যাচ্ছে, এর জিএমপি চলছে এখন 6.33%। এটাতে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশান আমি করছি না, আপনারাও করলে একটু ভেবেচিন্তে করবেন, কারণ এতে গেনের চান্স খুব একটা, এখন ভোলাটাইল মার্কেটে যেগুলো আইপিও আসছে এখন গেনের
এর চান্স খুব একটা কোনো আইপিওতেই দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমি শুধু জিএমপিগুলো আপনাদের সাথে একটু আলোচনা করে দিচ্ছি। এছাড়াও চলছে শ্রীরাম টুইস্টেক্স আইপিও, এটা 7.1% এখন জিএমপি চলছে। 0.12x সাবস্ক্রিপশন হয়েছে। এর আগে যে আইপিওটা বললাম গর্ডিয়াম আইভিএফ আইপিও, ওটা প্রায় 3 গুণ সাবস্ক্রিপশন হয়ে গেছে। ওটা কালকে ক্লোজ হচ্ছে গর্ডিয়াম আইপিওটা, এবং এটা এখনো 2 দিন আছে শ্রীরাম টুইস্টেক্স। ক্লিনম্যাক্স এনভিও এনার্জি সলিউশনের আইপিও এসছে, এটায় প্রায় জিএমপি কিছুই নেই, এটাও 0.36% সাবস্ক্রিপশন হয়েছে, এবং এটা এখনো 2 দিন খোলা আছে। এবার আজকের টপ মোস্ট মিউচুয়াল ফান্ডের অ্যাসেট অ্যালোকেশনটা একটু দেখে নিই। ইকুইটিতে 78.64% হোল্ড করছে, ডেটে আছে 2.24%, এবং ক্যাশ হোল্ড করছে 19.11%, যেটা আগের দিনেতেই আপনাদের দেখিয়েছিলাম যে ডেট থেকে কিছুটা ক্যাশে হোল্ডিং অনেকটা রিপ্লেস হয়েছে, এবং ক্যাশে হোল্ডিং অনেকটা বেড়েছে, ডেটের হোল্ডিং কমেছে এবং ক্যাশের হোল্ডিং বেড়েছে। এবারে যারা ইটিএফ ইনভেস্টিং করেন তাদের জন্য বলে দিই, প্রায় 10%-এর মতো 20 ডিএমএ থেকে ডাউন আছে আইটি ইটিএফগুলো। আইটির অবস্থা তো জানেনই, যে কোনো যত রকমের এজেন্সি রেটিং আছে এবং যত রকমের ব্রোকারেজ ফার্ম আছে সবাই আইটিকে ডাউনগ্রেড করছে এখন, বিশেষ করে ভারতীয় যে আইটি। তো যার ফলে এখন আইটি সেক্টর থেকে ভালো রকমের আউটফ্লো দেখতে পাওয়া যাচ্ছে, যার জন্য এখন আইটি যথেষ্টই ডাউনে চলছে। এবার আজকের মার্কেটের মুডটা একটু দেখে নিই। আজকে মার্কেটের মুড এখনো ফিয়ারেই আছে। আজকে এফআইআই ডিআইআই এর কেনা বেচার পরিমাণটা একটু দেখে নিই। আজকে এফআইআই প্রায় 3,483 কোটি টাকার কিনেছে। মার্কেটে নেট বায়ার আছে আজকে এফআইআই, কিন্তু আজকে ডিআইআই যারা প্রত্যেকদিন বায়ার থাকে আজকে উল্টো হয়ে গেছে, আজকে ডিআইআই সেলিং করেছে প্রায় 1,292 কোটি টাকা। চলুন এবারে আজকে নিফটি অ্যানালিসিসটা একটু দেখে নেওয়া যাক। আজকে নিফটি কেমিক্যালসে একটা ভালো রকমের ফল দেখতে পাওয়া গেছে, বাকিগুলো ওকে ওকে আছে। ডিফেন্সে কিছুটা ফল দেখতে পাওয়া গেছে, কারণটা আপনাদের এই ভিডিওতেই আলোচনা করেছি। এইচএএল এর কোম্পানিটার জন্য কিছুটা ফল দেখতে পাওয়া গেছে। ফাইটার জেট ক্র্যাশের একটা নিউজ এসেছিল, যেটা ওরা ডিনাই করেছে। রিয়ালিটিতে কিছুটা ফল দেখতে পাওয়া গেছে। আর আইটিতে প্রায় 1.5%-এর মতো ফল দেখতে পাওয়া গেছে, কারণ আমাদের যে আইটি সেক্টর আছে পুরো সেক্টরটাই নানা যে ব্রোকারেজ সংস্থা আছে সবাই প্রায় ডিরেটিং করছে। প্রায় 65% পর্যন্ত ফল আসবে শোনা যাচ্ছে আইটিতে। তো যার জন্য আইটি থেকে এখন ভালো রকমের আউটফ্লো হচ্ছে। আচ্ছা, ক্রুড অয়েল এখনো $71 উপরেই আছে, অল্প সামান্য একটু ফল হয়েছে, কিন্তু তাও $71 উপরেই আছে। ইথেরিয়াম, ক্রিপ্টোর মধ্যে ইথেরিয়াম $1,885 আছে, $1,900 নিচে চলে এসছে। এতদিন পর্যন্ত $2,000 নিচে থাকতো। বিটকয়েন $65,396 আছে। গোল্ড আস্তে আস্তে মাথা চাড়া দিয়ে উঠছে, $5,000 পেরিয়ে এখন $5,200 পার করে গেছে। এখনো পর্যন্ত 2.01% আপনারা লাইভ মার্কেট দেখতে পাচ্ছেন, পজিটিভে আছে গোল্ড। আচ্ছা, হ্যানসেং চায়নার মার্কেট প্রায় 2.53%, 2.5%-এর মতো ওপরে ক্লোজিং হয়েছে আজকে। জাপানের মার্কেট 0.75% নেগেটিভে আছে। ন্যাসড্যাকে আজকে বড় রকমের ফল দেখতে পাওয়া যাচ্ছে, প্রায় 315 পয়েন্ট ফল আছে, 316 পয়েন্ট হলো। ডাউজন্স প্রায় -725 পয়েন্ট ফলে আছে, প্রায় সবগুলোই প্রায় 1.5%-এর মতো ফলে আছে আমেরিকান মার্কেট। আজকে আমাদের ভোলাটিলিটি ইন্ডেক্স অল্প একটু ডাউন দেখতে পাওয়া গেছে, 1.36%, তাও কিন্তু ভোলাটিলিটি ইন্ডেক্স 14-র উপরে সাস্টেন করছে। স্মল ক্যাপে অল্প একটু পজিটিভ দেখতে পাওয়া গেছে আজকে আমাদের, মিড ক্যাপে অল্প একটু নেগেটিভ দেখতে পাওয়া গেছে। ব্যাঙ্ক নিফটি অল্প পজিটিভে ছিল। নিফটি তো 0.55%, সবাই যেরকম এক্সপেক্ট করেছিল তার থেকে অনেকই কম পজিটিভে। আজকের গিফট নিফটি এখনো পর্যন্ত 55 পয়েন্ট পজিটিভে আছে, খুবই অল্প পজিটিভে। আজকে নিফটি অ্যানালিসিসটা এবারে আমরা একটু দেখে নেব। নিফটির চার্টে আমরা এটা বলেছিলাম আগের দিনের ভিডিওতে, যারা দেখেছেন তারা জানেন যে আমরা বলেইছিলাম যে 25,750 থেকে 25,350 কি 60 এই রেঞ্জের মধ্যেই এখন মার্কেট ঘোরাফেরা করবে। তাই হয়েছে, কালকে এক্সপায়ারি আছে, কালকে দেখা যাক কি হয়। তবে মার্কেট এখন নিউট্রাল সিচুয়েশনেই আছে, এখন আপনারা ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে থাকতে পারেন। মার্কেটের এখন এই যে 750টা ব্রেক করলে হয়তো উপরের দিকে কিছুটা যেতে পারে এবং সেই লেভেলেই সাস্টেন করবে। খুব একটা আপমুভ দেখার মতো এখন মার্কেটে কোনো পটেন্সিয়াল নেই, মার্কেট এখন নিউট্রাল টু ডাউন ট্রেন্ডের দিকেই আছে। তো
থ্যাংক ইউ ফর টুডে। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমায় কমেন্টে জানাবেন, আর ভিডিওটায় যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারি তাহলে আপনারা ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।